জাতীয় সংসদের সংরক্ষিত আসনে জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। সরকারি চাকরি ছাড়ার সময়সহ আনুষঙ্গিক তথ্য অস্পষ্টতা থাকায় স্থগিত করা হয়েছে জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন। সপক্ষে যুক্তি তুলে ধরতে আগামীকাল দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছে কমিশন। বুধবার নির্বাচন ভবন অডিটোরিয়ামে বাছাই কার্যক্রম পরিচালনা করে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা। প্রার্থীর হলফনামা, শিক্ষাগত যোগ্যতা, ঋণখেলাপি এবং মামলার তথ্যের বিষয়ে পর্যালোচনা করা হয়। জামায়াত জোটের ১৩ প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়ন প্রাথমিক পর্যায়ে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান। আগামীকাল সকাল থেকে বিএনপি জোট সমর্থিতদের মনোনয়নপত্র যাচাই বাছাই করবে কমিশন। বাংলাদেশ জামাতে ইসলামী এবং জোটের ১৩টি মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে এবং তার সিদ্ধান্ত জানানো হয়েছে। 11 দলীয় নির্বাচনী অক্ষের পক্ষ থেকে আমরা যে 13 জনকে দিয়েছি, 13 জনের নামে আমরা চিঠি দিয়েছি। এই 13 জনই বৈধ বলে ঘোষিত হবেন এবং ইনশাআল্লাহ তারা জাতীয় সংসদে নির্বাচিত হবে ইনশাআল্লাহ।